আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে তমরদি বাজার সংলগ্ন ওয়াবদার গেটের সামনে। আমার জন্ম 31 থেকে 32 বছর প্রায়। আমি এই 30 বছর যাবৎ আমার এই খালাটাকে আমি এই অবস্থার মাধ্যমে দেখছি। ওনার ঘরের ছাউনি হচ্ছে আপনার প্লাস্টিক দিয়ে। তমরদি ইউনিয়নে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, সচেতন ব্যক্তি আছে। বিশেষ করে আমি গাউসিয়া কমিটি আহলুল জামাতের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করেছি এবং ওনাকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে আপনার এই ঘর আজ আমি আমার মাধ্যমে হোক, উপজেলা ইউনিয়নের মাধ্যমে হোক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুসারের মাধ্যমে হোক, সমাজসেবার মাধ্যমে হোক, যে কোনো পন্থায় আপনার এই ঘরটা আমি করে দেব। অনেক আগ থেকে চেষ্টা করেছি, আমি আজকেও আসছি। তমরদি ইউনিয়নের অনেক ধনাঢ্য ব্যক্তি আছে। এই অসচ্ছল লোককে আপনারা সচ্ছল করার এগিয়ে আসুন না। আমরা এই তমরদি ইউনিয়নের অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে, যারা চেয়ারম্যান ক্যান্ডিডেট আছেন, যারা মেম্বার পদপ্রার্থী আছেন। আপনারা অনেক অনুদান করে থাকেন, কিন্তু এই মহিলাটা আপনাদের চোখে পড়ে না, দৃষ্টিগোচর হয় না। ইনশাআল্লাহ আমার এই গুণাগারের মাধ্যমে আমি যে কোনোভাবে যে কোনো পন্থা অবলম্বন করে, গভর্নমেন্ট হোক, প্রভাবশালী ব্যক্তিবর্গ হোক, আমি এই ঘরটা ইনশাআল্লাহ করে দিব প্রতিশ্রুতিবদ্ধ। আপনি খালা যদি আমাদেরকে বলতেন আপনার এই ঘর মানে, হ্যাঁ বলেন। একটু থামাই। উনি 1 বছর যাবৎ আমাকে বলছে যে আপনি অনেক কাজ করেন, গাউসিয়া কমিটি আহলুল জামাতের ব্যবস্থাপনায় আপনি অনেক ঘর করে দেন, হতদরিদ্রদের সহযোগিতা করেন, ত্রাণ সামগ্রী দিয়ে থাকেন। আপনি আমার বাড়িতেও কয়েকবার গিয়েছে। উনি এই ঘরটা ওনার একটু শুধু উনি কিচ্ছু চান না, উনি চান ওনার এই ঘরটা ওনাকে একটু আমরা তৈরি করে দিই, প্রস্তুত করে দিই। আপনি বলেন আপনার কি চান? আপনি আপনার কাছে আমার অনুরোধ ভাইবে, আমি গরিব মানুষ, আমার ঘরটা দিবেন, আমার কিছু একটা লাইন করে দিবেন। আমি শুধু আপনাকে ঘরটা করে দেবো আমরা সুন্দর করে, আপনি এটাই তো চান? আচ্ছা, ঘর যদি আমাদেরকে একটু দেখাইতেন, ঘরের ভিতরে কি অবস্থা, পিছন থেকে একটু দেখাও। ঘরটা যদি আমাদেরকে একটু দেখাইতেন। ওনার রান্নাঘরটা দেখেন, এটা আজকে রান্নাঘরটা দেখেন, ঘরের এই অবস্থা আপনারা দেখেন। ওনার একটা ছেলে যদি একটু দেখাও, মারা গেছে। এটা আমি 7 দিনে খাওয়াও দিতে পারি না। একটু ভিডিও নাও, ভিতরের ভিডিওটা নাও। আসো পিছনে যদি একটু দেখাই। আপনার এই বয়োজ্যেষ্ঠ খালা, ওনার একটা মস্তিষ্ক বিকৃত একটা ছেলে ছিল, ওটা পাগল, গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, 3-4 দিন আগে। উনি একেবারে অসহায়। এটা হচ্ছে ওনার সেই বসত বিটা। এটা ওয়াবদার খাস জায়গার মধ্যে ওনার এই ছোট্ট কুটির ঘরের মধ্যে ওনার দোকানও আছে, উনি নিজে থাকে। এই আপনার পান, সিগারেট, আপনার সাবান, 10 টাকা সাবান, এগুলো বিক্রি করে ওনার সংসার চলে। আসুন না, আমরা তো আমার ইউনিয়নে যারা সচ্ছল আছি, যারা প্রভাবশালী নেতৃবর্গ আছি, বর্তমান ক্ষমতাসীন দল যাদেরকে বলি, আপনারা আসুন না, আমরা এগিয়ে আসি, এই খালার পাশে দাঁড়াই। এরকম অনেক খালা আছে যারা সরকারি অনেক অনুদান থেকে আপনার পাই না বললেই চলে। যারা পায় তারা পাইতে থাকে। এই খালা আমার জানা মতো উনি অনেক আপনার সরকারি ত্রাণ তহবিল থেকে উনি বাদ পড়ছেন। ওনার মুখ থেকে যা শুনলাম। আসুন আমরা তমরদি ইউনিয়নের যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছি, প্রশাসনিক অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, এই খালার পাশে দাঁড়াই। আমরা ওনার ঘর এবং ওনার পাশে দাঁড়ায় ওনার আপনার চলাচলের আমরা উপযোগী করে তুলি। ওনার এটা ওনার রান্নাঘর, যদি একটু দেখাতেন। এটা ওনার রান্নাঘর, এটা ওনার থাকার ঘর। একজন মানুষ এই ঘরে বসবাস করতে পারবে আমার মনে হয় না। সুতরাং আমরা আহলুল জামাত এবং গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ যে কোনো মাধ্যম, যদি আমরা ওইটার মাধ্যমে পারি, আমরা আহলুল জামাতের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটির মাধ্যমে আমরা করে দিব। এবং আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বড় দরখাস্ত দিব, সমাজসেবা যে কোনো দপ্তরে আমরা চেষ্টা করে হলো আমরা এই ঘরটা ইনশাআল্লাহ করে দিব। আমরা যদি আপনার ঘরটা করে দিই, আপনি খুশি হবেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। পুরা ঘরটা দেখাও, পুরা ঘরটা দেখাও। তার পিছনে যাও, পুরা ঘরটা দেখাও না। দেখাই শুনি, পুরা ঘরটা জুম করে দেখো।